নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। কুচো চিংড়ি দিয়ে লাউয়ের পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম মশলা দিয়ে আমি এই রান্নাটি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। লাউ, আলু, চিংড়ি মাছ এবং কাঁচামরিচ আমি কেটে রেখে দিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে চিংড়ি মাছগুলো দিয়ে তার মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি 45 সেকেন্ড মতো ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজা যাবে না, না হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো এখন তুলে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে, একটা রসুন কুচি, ফোড়নটা একটু ভেজে নিব। ফোড়ন দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ ফালি, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু জল। লাউ চিংড়িতে যত কম মশলা ব্যবহার করবেন তত লাউ চিংড়ির টেস্ট ভালো হয়। তাই যে মশলাগুলো না দিলে নয়, শুধুমাত্র সেই মশলাগুলো দিয়ে লাউ চিংড়িটা রান্না করে নেবেন। মশলার মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে লাউ একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দিব। এতে লাউ থেকে জলটা বেরিয়ে আসবে এবং সেই জলে লাউটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। এখন বাকিটা রান্না করার জন্য আমি জল দিয়ে দিব। আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে নিলাম। এখন ঝোলটাকে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এভাবে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 7-8 মিনিট পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আলুগুলো এখন বেশ সেদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন আর বেশিক্ষণ রান্না করা যাবে না, 1 মিনিট মতো রান্না করে নিব। এভাবে যদি কম মশলা দিয়ে লাউ রান্না করা হয় তাহলে লাউয়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, খেতে ভীষণই ভালো লাগে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ